হ্যালো সবাই কেমন আছেন? আমি রূপা। তো কিছুদিন আগে আমি নৈহাটি গিয়েছিলাম, আপনারা অনেকেই জানেন। তো চলুন সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভোর 3টের সময় উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কয়েকটি খুচরো পয়সা নিয়েছিলাম, এগুলো যেহেতু মেদিনীপুরে চলে না তাই কলকাতা নিয়ে গিয়েছিলাম। তো মেদিনীপুর স্টেশনে পৌঁছে আমরা অপেক্ষা করছিলাম, কিছুজন আমাদের এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। আমাদের লোকাল ছিল 4:10-এর। তো সূর্যোদয় দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছেই গেলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে পৌঁছে আমরা তড়িঘড়ি করে ছুট মেরেছি মেট্রো স্টেশনের দিকে, যেহেতু মেট্রো করে আমরা শিয়ালদা যাব। 10 থেকে 15 মিনিট সময় লাগে মেট্রো করে শিয়ালদা পৌঁছাতে। তো এখানে অপেক্ষা করছিলাম, আমাদের টিকিট কাটতে গেছে তাই দাঁড়িয়েছিলাম। এই যে সবাইকে দেখানো হয়নি, এদিকে ওদিকে ছিল আর কি। তো অনেকটাই ধকল আছে, কিছু করার নেই, মায়ের কাছে গেলে কষ্ট করতেই হবে। তো এই যে 20 টাকা নিয়েছে মেট্রোর টিকিট। তো আমরা এখানে মেট্রো আসার অপেক্ষা করছিলাম। তো ফাইনালি মেট্রোতে চেপেই গেছি। প্রচুর ভিড়, মায়ের কাছে গেলে তো একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে হয় না। মানে যেসেই যান না কেন আপনি, যে কোনো মানুষ যেসেই যাক, কষ্ট করতেই হবে, কিছু করার নেই। আমার দেখছেন তো ধৈর্য শক্তি কত কম, মানে চলন্ত সিঁড়িতেও আমাকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে আর কি এতটাই ধৈর্য শক্তি কম, মানে আগে পৌঁছাতে হবে। তো ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা থেকে নৈহাটি পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগে। নৈহাটিতে এসে উঠেছি নৈহাটি স্টেশনে। তো স্টেশন থেকে নেমেই এই যে সোজা এই যে রাস্তাটা দেখতে পাবেন, সোজা রাস্তাটা চলে গেলেই বাম দিকে পড়বে মায়ের মন্দির। তো মায়ের মন্দির দেখে তো একটা আলাদাই শান্তি খুঁজে পেয়েছিলাম। ফাইনালি অনেক দিনের স্বপ্ন ছিল, পূরণ হলো, মায়ের কাছে আসতে পেরেছি। তো সোজা একেবারে এই রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা গিয়েছিলাম মা গঙ্গা স্টোরে। সেখানে ব্যাগ রেখেছি, আর ওখানে ড্রেস চেঞ্জ করব, যেহেতু আমরা গঙ্গায় স্নান করব, তাই জন্য আমরা মা গঙ্গা স্টোরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে ড্রেস চেঞ্জ করব, ব্যাগ রাখবো, তার জন্য টাকা লাগে না, শুধু ডালা কিনলেই হবে। তো সেখানে গিয়ে আমরা গঙ্গায় স্নান করেছি। গঙ্গায় স্নান করার পর আমরা এসেছিলাম ওই কাকুর দোকানে মা গঙ্গা স্টোরে। সেখানে ডালা নিয়েছি, ডালা নিয়ে এবার যাচ্ছি মায়ের কাছে রওনা দেব। তো মায়ের কাছে আসার পথে একটা টিপ পরে নিলাম। আর ডালার মধ্যে কী কী ছিল বলুন তো? ধূপ, আলতা, সিঁদুর, একটা ধাগা, লাল কাপড়, আর সন্দেশ, একটা পদ্মফুল, জবা ফুলের মালা। তো 101 টাকা নিয়েছিল এই ডালাটি। তো আমি তো হেঁটেই যাচ্ছি, আমাদের লাইন কোথায় খুঁজেই পাচ্ছিলাম না। আমার লাইনটা কোথায় শেষ হচ্ছে এটা দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা হেঁটে গিয়েছিলাম, দেখার চেষ্টাও করেছিলাম, কিন্তু লাইন শেষ হচ্ছে না, পারলাম না আর। তো রাস্তায় আস্তে আস্তে লাইন দিয়ে যখন আসি তখন এই মায়ের মন্দির পড়ে, এই মায়ের কাছে একটু দর্শন করে নিলাম। তো আবার একটু কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম এক বৃদ্ধ বয়স্ক মহিলা ফুলের মালা বিক্রি করছে, তার কাছ থেকে আমি জবা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে জবা ফুলের মালা ছিল সেটা কুড়ি। তো ফুল ফুটা অবস্থাতেও বৃদ্ধ মহিলার কাছ থেকে আমি নিয়ে নিয়েছিলাম মালা। তো ফাইনালি মায়ের কাছে এসে পৌঁছতে পেরেছি, ভীষণ ভীষণ খুশি হয়েছি, যে ধারণার বাইরে, মানে একটা আলাদা শান্তি। আবারও যাব, মা ডাক দিলে আবারও যাব। তো এতটাই খুশি হয়েছিলাম যে বলে বোঝানোর মতন না। 5 ঘন্টা 7 ঘন্টা লাইন দেবেন, কিন্তু 30 সেকেন্ডও লাগবে না, পুজো হয়ে যাবে। মানে জাস্ট ফুলগুলো ছুঁড়ে দেবে আর আপনাকে ডালাটা ধরিয়ে দেবে, ব্যাস এইটাই পুজো এখানের। পুজো দিয়ে বেরিয়েই গুপি বাঘা ফিরে এলো এই হোটেলে আমরা খেতে ঢুকেছিলাম। সকাল থেকে যেহেতু না খাওয়া ছিল সেই 3টে থেকে, তো খালি পেটে এটা সেটা খাওয়ার থেকে ভাত খাইয়ে নেওয়াই ভালো, তাই জন্য নিরামিষ ভাত খেয়েছিলাম। এই গল্প আপনাদের পরে শোনাবো। তো আমাদের জার্নিটা এতটাই সুন্দর হয়েছিল, আমরা ভীষণ খুশি হয়েছিলাম, তাই একটু ঢং করছিলাম আসার সময়। তো খুব এনজয় করেছি আমরা গোটা রাস্তাটা যাওয়া আসাতে। জার্নিং বলে মনে হয়নি, কারণ সেরকম ধকল মনেই হয়নি, ট্রেনে যাতায়াত করেছি তো তাই জন্য। তো আমাদের যাত্রাটা শেষ করলাম এই যে চা আর চিপস দিয়ে। এই যে আমরা এখন গোকুলপুর পেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে। তো অনেকে মানে যারা গিয়েছিল আমাদের সঙ্গে কালকে রাতে ঘুমায়নি একদম। তো আমারও চোখ মুখের অবস্থা দেখুন, কোথাও যাওয়ার আগে দিন ঠিকঠাক ঘুম হয় না। তো 3টের সময় উঠতে হবে বলে কথা, তো 3টে উঠে বেরিয়েছিলাম। এই যে জার্নিটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার। তো আজকের মতো টাটা।